জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আমরা আমাদের সেই নবী রহমতের প্রতি দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, শুনতে এসেছি কোরআন, ঠিক কিনা বলেন? আমি যে প্রশ্নগুলো আপনাদেরকে করব একটু সহজ করে সুন্দর করে আপনারা উত্তর দেবেন জোরে সোরে। আপনারা বলেন তো দেখি, আসমান জমিন সৃষ্টি করেছেন কে? এক আঙ্গুল উপরের দিকে ইশারা করে আপনার সমস্ত শক্তি উজাড় করে বলবেন, এই আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই কোরআন নাজিল করেছেন কে? আবার আরেকবার জিজ্ঞেস করব, আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কোরআন নাজিল করেছেন কে? ব্যবহার আমার, আসমান জমিনের মালিক আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, কোরআন নাজিল করেছেন আল্লাহ। প্রিয় ভাইরা, যেই জিনিস যিনি সৃষ্টি করেন সেই জিনিসের আইন তিনি দেন। ওই জিনিসের আইন অন্য কেউ দিলে ওই জিনিস ভালো চলে না। কথা বলেন ঠিক কিনা? আমি তো মাঝে মধ্যে উদাহরণ দিয়ে থাকি। এই যে মোবাইল আমাদের হাতে আছে সকলের, প্রিয় ভাইরা, এই মোবাইলটা লাল বাটনে চাপ দিলে মোবাইলটা কেটে যায়, সবুজ বাটনে চাপ দিলে মোবাইল রিসিভ হয়। এখন এই মোবাইল যিনি তৈরি করেছেন, নিয়মটা তিনি দিয়েছেন। এখন আপনি যদি বলেন, আমি 1 লাখ টাকা দিয়ে মোবাইল কিনেছি, এই মোবাইলে অন্য কারো নিয়ম চলবে না, এই মোবাইলে আমি আমার নিয়ম চালাবো, এই বলে আপনি যদি লাল বাটনে চাপ দিয়ে মোবাইলটা রিসিভ করতে চান, সবুজ বাটনে চাপ দিয়ে মোবাইলটা কেটে দিতে চান, আপনারা বলেন তো দেখি, আপনার টাকা দিয়ে কেনা মোবাইল আপনার পকেটেই থাকে, আপনার মতো করে আপনি চালাবেন। আপনারা বলেন তো দেখি, লাল বাটনে চাপ দিলে কি মোবাইলটা রিসিভ হয়? কারণ কি? কারণ হলো মোবাইল আপনার হলেও, টাকা আপনার হলেও, এই মোবাইলটা আপনি তৈরি করেন নাই, বরং যিনি তৈরি করেছেন তিনি যে নীতিমালা দিয়েছেন ওই নীতিমালার বাহিরে মোবাইল চলবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার মুখ দিয়ে আপনি বলেছেন আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকেও আল্লাহ সৃষ্টি করেছেন। এখন আপনারা বলেন তো দেখি, এই আসমান জমিন এবং আমাকে পরিচালনা করার জন্য আইন দেবেন কে? জোরে এক আঙ্গুল উপরের দিকে বলেন, আইন দেবে কে? তাহলে আইন যদি আল্লাহ দেয়, তাহলে সেই আইন দিয়ে মানুষের ভালো হবে। আইন যদি ব্রিটিশ দেয়, আইন যদি আমেরিকা দেয়, আইন যদি মানুষ তৈরি করে, ওই আইন দিয়ে মানুষের ভালো হওয়ার সুযোগ নাই। তাহলে এখন আপনারা বলেন, বাংলাদেশ যে আইন দিয়ে চলে, এই আইন আল্লাহর না মানুষের? এই আইন আল্লাহর না মানুষের? যদি মানুষের হয়, আপনারা বলেন তো দেখি, এই আইন দিয়ে যদি আসমান থেকে ফেরেশতা এসেও যদি মানুষের আইন দিয়ে এই দেশটা ভালো করতে চায়, আপনারা বলেন তো দেখি, এই দেশকে ভালো চলতে পারে? তার মানে একটাই কথা, যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর আইন ছাড়া বাংলাদেশ ভালো চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মুসলমানের বাচ্চা হন, মুসলমানের রক্ত যদি আপনার শরীরে থাকে, তাহলে আজকে থেকে আপনি বলতে পারেন না আল্লাহর আইন ছাড়া মানুষের আইন প্রতিষ্ঠা করতে চাই। এই কথা মুসলমানের বাচ্চা হলে আপনি বলতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আর যদি দেখতে মানুষের মতো হাত আছে, পা আছে, কান আছে, কিন্তু চরিত্রটা যদি কুকুরের মতো হয়, যদি পশুর মতো হয়, যদি অন্যের মতো হয়, তাহলে আপনি কি করবেন? আপনার ব্যাপারে আপনার আমার কোনো বক্তব্য নাই। কিন্তু যদি মানুষের বাচ্চা হন আর মুসলমানের বাচ্চা হন, আজকে থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এই জমিন আল্লাহর, এই জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন চলবে না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর আইনের পক্ষে আছেন, তারা চান এই জমিন মানুষের তৈরি করে আইন দিয়া, মানুষের আদর্শবাদ দিয়া আল্লাহর আইনের সত্যতার সাধনের পক্ষে তারা আছি। দুহাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহকে সাক্ষী রেখে।
আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, তাহলে আমরা যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর আইন দিয়ে ভাই, এই যে বলেন আমাদের কাছে সমস্যা করেন, আমি বলি আগে বলি, মানুষের জায়গা হচ্ছে এই জায়গাকে আমি তৈরি করে দেবো, আপনারা ভলেন্টিয়ার পাঠান, এগুলো বক্তা বলে লাভ নাই, বক্তা বলে আপনি যান, যা জায়গা তৈরি করে দেন, তারপরে দেন ওখানে যান, ভলেন্টিয়ার ওখানে পাঠায় দেন, বক্তা বলে সবার সোজা মানে ভাই, মহিলা মানুষ কেমন জানেন, খুলি কাশ্মীর জেলাই এরা বাঘা হাতে তৈরি, এদেরকে সোজা করে রাখতে হবে, সোজা মানে রসুল নিষেধ করছে, রসুল বলছে একেবারে, রসুল সাল্লাল্লাহু বলছেন খুলি কাশ্মীর জেলাই, মহিলারা হলো বাঁকা হাতে তৈরি, এদেরকে সোজা করতে যায় না, বরং এদেরকে উপদেশ দাও, ওদের জায়গা প্রত্যেক মাহফিলে যাবেন মহিলার জায়গা নেই, মহিলার জায়গা নেই, এখন দেখা যাচ্ছে প্রত্যেক মাহফিলে পুরুষের চাইতে মহিলা বেশি, ঠিক কেনা বলেন? সেই জন্য মহিলা প্যান্ডেলের চাইতে পুরুষ প্যান্ডেলের চাইতে মহিলা প্যান্ডেল বড় করবেন এখন, ঠিক আছে ইনশাআল্লাহ। আর আপনি একটু জায়গা করে দেন, আর মহিলা ভলেন্টিয়ার পাঠায় দেন, উঠায় দেন, আল্লাহ কবুল করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকে আলহামদুলিল্লাহ দ্বিতীয় বক্তার সময় মাহফিলে উপস্থিতি ভালো না খারাপ? ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ। ভাই একটা ভাই দাঁড়িয়ে থাকবেন না, সবাই বলবেন ইনশাআল্লাহ, কথা না বাড়াই ভাই, এদিকে শোনেন, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে ভাই শোনেন, 9:30 বাজে, কয়টা বাজে? দ্বিতীয় বক্তা যে সময় কালেকশন শুরু করে ওই সময় আমি শুরু করতেছি, একটা সেকেন্ড নষ্ট করবো না, কমিটির ভাইদেরকে বলবো যে ভাই কোথাও চাপাচাপি দরকার হলে আপনি একটু যাবেন, আর এখানকার বিষয়টা আমি দেখতেছি ইনশাআল্লাহ, ঠিক না বলেন? এজন্য আমরা কথা বলবো না, আধা ঘন্টা 30টা মিনিট একটা বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো, এই সময়টুকু আপনারা আমাকে দেন কোনো ডিস্টার্ব ছাড়া, আল্লাহ কবুল করুন আমি আপনাদের সামনে 4 নম্বর সূরা নিসার 1 নম্বর আয়াত তেলাওয়াত করছি। কোরআন কারীমের